অনেকদিন পর মাটি নিয়ে চলে এসেছি। গ্রাম বাংলার ক্ষেতের আজকে তৈরি করব পাকা ভুট্টা আর পাকা গমের শীষ। মাটিগুলোকে জল দিয়ে নরম করে মেখে নিয়ে একটু লম্বা আকৃতির করে নিব। আরেক টুকরো মাটি একটু লম্বা করে নিচ্ছি। এই টুকরো থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে ভুট্টার দানাগুলো বানাবো। এরকম অনেকগুলো দানা করে হালকা একটু চাপ দিয়ে চ্যাপ্টা আকৃতির করে নিব। তারপর লম্বা মাটিটার ওপরে এই দানাগুলো পরপর সাজিয়ে দিব। দেখো ভুট্টা শেপটা তৈরি হয়ে গেছে। এবার পাতা বানিয়ে নিব। পাতা বানানোর জন্য আরেক টুকরো মাটি একটু লম্বা করে মাঝখানে কেটে দিব। তারপর আঙুল দিয়ে চ্যাপ্টা করে পাতার শেপটা বানিয়ে নিব। তারপর এভাবে চাকু দিয়ে পাতার শিরগুলো এঁকে দিব। পাতা বানানো রেডি হয়ে গেছে। এবার হালকা একটু জল লাগিয়ে ভুট্টার সাথে লাগিয়ে দিব। দেখো ভুট্টা বানানো রেডি হয়ে গেছে। এবার এই ছোট ছোট মাটির দানাগুলো দিয়ে গমের শীষ বানাবো। দানাগুলো পরপর সাজিয়ে আকৃতিটা ভালো করে তৈরি করছি। তারপর ফুল ঝাড়ু থেকে কিছু টুকরো কেটে নিয়ে এই দানাগুলোর মাথায় পরপর সাজিয়ে দিব। দেখো গমের শীষ বানানো রেডি হয়ে গেছে। এবার রং করার পালা। প্রথমেই হলুদ রং করে দিচ্ছি ভুট্টাটার ওপর। এবার কমলা রং বানানোর জন্য হলুদের ওপরে লাল কালার দিয়ে দিব। ভুট্টাটা কিন্তু পাকা ভুট্টার মতনই কালার করতে হবে। হালকা সবুজ কালারটা ভুট্টার পাতার ওপরে করে দিচ্ছি। ভুট্টা রং করা হয়ে গেলে গমের কালারটাও করে নিব। দেখো মাটি দিয়ে গমের শীষ আর ভুট্টা বানানো রেডি হয়ে গেল। মাটি দিয়ে ভুট্টা আর গম বানানোর আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।